আসসালামু আলাইকুম। আমি জানি যে একজন মানুষকে নিয়ে যদি আমি প্রতিনিয়ত কথা বলি আপনারা কেউ পছন্দ করবেন না, সেটা বা সেই মানুষটা কোনো দেশের প্রাইম মিনিস্টার হোক, কোনো দেশের বিরোধী দলীয় নেত্রী হোক বা নেতা হোক, বড় একজন সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, চোর হোক, ডাকাত হোক, যাই হোক, ওই একই লোককে নিয়ে আলোচনা করতে গেলে যারা দর্শক তারা বোর হয়ে যায়। কিন্তু সেই মানুষটা যাকে নিয়ে আমি আলোচনা করতে চাই, সেই মানুষটা যদি এমন কোনো ঘটনা ঘটায় যে তাকে আলোচনায় আনতেই হবে, এটাকে অ্যাভয়েড করা যায় না, তখন করতে হয়, তখন লাগাতার তার সম্পর্কেই বলতে হবে। আমি বেশ কিছুদিন যাবৎ ইউনুস সাহেবের কয়েকটা কন্টেন্ট করেছি। এখন ইউনুস সাহেবের কোনো খবর নাই, নতুন কোনো কিছু নাই, কিন্তু ওদের কাছে ইউনুস সাহেবের নতুন খবর আছে। ওরা ইউনুস সাহেবকে নিয়ে নিউজ করেই যাচ্ছে। এরা সব ইউনুস হেটার্স। এই ইউনুস হেটার্সকে আপনাদের চিনে রাখতে হবে। ওনারা ইউনুস হেটার্স, এমন অনেক ইউনুস হেটার্স আছেন যারা ওনাদের চ্যানেলগুলো দেখেন এবং ওনাদেরকে অনুপ্রাণিত করেন, উদ্বেলিত করেন এবং ইউনুস স্যার সম্পর্কে কিছু কিছু বাজে কথা বলাতেই থাকেন। আমি যার কথা বলছি ওনার নাম মাসুদ কামাল সাহেব। আপনারা সবাই তাকে চিনেন। ওনাকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, কারণ ভাবলাম যে আর কত বলবো ওনার সম্পর্কে। কিন্তু উনি এমন সব ক্ষেত্র তৈরি করে দেয় যে ওনার সম্বন্ধে কথা না বললেই নয়। কারণ ওনারা যেমন ইউনুস হেটার্স আছেন, আমাদের এখানেও কিছু ইউনুস লাভার্স আছেন যারা ইউনুস সাহেবের ক্রিয়াকর্মকে, যারা ইউনুস সাহেবের সমস্ত কর্মকাণ্ডকে ভূয়সী প্রশংসা করেন। ওনারা করেন না এবং তার সাবজেক্ট হলো ইউনুস বিরোধী। ইউনুস সাহেবের কোনো প্রশংসা আপনারা কেউ বলতে পারবেন না কোনো দিন কোনো ভিডিওতে উনি করেছেন। আমি যদি একটু অতীতে যাই, ইউনুস সাহেব যে চায়নাতে গেল, ওখানে গিয়ে দেখবেন ওই সময়টাতে উনি অন্য সাবজেক্ট নিয়ে ভিডিও করেছেন। তারপর ইউনুস সাহেব বিমস্টেকে গেল, সেখানেও উনি বিমস্টেকের কোনো প্রশংসা করলেন না। তবে হ্যাঁ, বিমস্টেক নিয়ে ইউনুস স্যারের যে প্রেস সচিব আছে শফিকুল আলম সাহেব, ওনাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছে। কিন্তু বিমস্টেকে আমাদের কি প্রাপ্তি, চায়নাতে আমাদের কি প্রাপ্তি বা অপ্রাপ্তি, এই প্রসঙ্গে উনি কথা বলেননি। উনি কখনোই বলেন না। ইভেন কি এই যে পরশুদিন বাংলাদেশে এত বড় একটা বিজনেস সামিট হয়ে গেল, একটি কথাও বলেননি। হ্যাঁ বলেছেন, উনি বলেছেন যখন বিমস্টেকের সেই সম্মেলন হচ্ছে তখন উনি ওই বাটার জুতা চুরি নিয়ে কন্টেন্ট করেছেন। ওখানে গিয়ে ইনডাইরেক্টলি ইউনুস স্যারকে ধুয়েছেন এবং ইউনুস স্যার ব্যর্থ, এই ধরনের কথাবার্তা বলেছেন। ওনারা ইনিয়ে বিনিয়ে ওই ইউনুস স্যারের কাঁধেই দোষটা দিয়েছে যে উনি ব্যর্থ হয়েছেন। মাসুদ কামালের আজকের টপিকস ছিল ওই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে ট্যারিফ বাড়িয়েছে, তারপর সেখান থেকে আবার কমালো 10 তারিখে, মানে বাংলাদেশের 10 তারিখে। ওইখানে আপনারা সবাই জানেন ইউনুস স্যার একটা চিঠি দিয়েছিল। ইউনুস স্যার চিঠি দিয়েছে, এটা নিয়ে ইউনুস স্যার কোনো বলেনি, তার প্রেস সচিব বলেছে হ্যাঁ দিয়েছে। এখন কাকতালীয়ভাবে হোক, যেভাবেই হোক, আমি বলছি না ইউনুস স্যারের কথায় ট্রাম্প শুনে গেছে, কাকতালীয় হোক, যেভাবেই হোক, ট্রাম্প সাহেব 3 মাসের জন্য সেই ট্যারিফ স্থগিত করেছে। তো আমি বলছি না, আমি বারবারই বলছি, আমি বলছি না যে ইউনুস স্যারের কথায় ট্রাম্প সাহেব ট্যারিফ স্থগিত করেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 75টি দেশ অ্যাপ্লাই করেছে, মানে ওনাকে রিকোয়েস্ট করেছে। ট্রাম্প সাহেব যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। আমি কালকের একটা ভিডিওতেও বলেছি যে ট্রাম্প সাহেব চাইছে সবাই তাকে একটু তেল মারুক বা তার কাছে আসুক, তারপর সে একটা নেগোসিয়েশন করে যে হাই ট্যাক্সটা বা যে হাই ট্যারিফটা লাগিয়েছে সেটাকে কমিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসবে। না আমেরিকার জন্য প্রযোজ্য, কারণ আমেরিকার বাজারেও আগুন লেগে গেছে। তো ইউনুস স্যারের এই যে চিঠিটা, এইটা নিয়ে ইউনুস স্যার কিন্তু বলেনি একবারও যে আমি বলেছি বলে ট্রাম্প 3 মাস কমিয়ে দিয়েছে। কিন্তু ওনারা এটা নিয়ে মজা করছেন। ওনারা এটা নিয়ে মজা করছেন যে কোন বাসসের একজন এমডি বোধহয়, কি নাম ভুলে গেছি, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ইউনুস স্যারকে তেল মেরে। এটা তার ব্যাপার, তাই নয় কি? উনি কিছু লিখেছেন ইউনুস স্যারকে যে ইউনুস স্যার এটা করে, ইউনুস স্যার তো বলেনি। আপনারা জানেন ইউনুস স্যার কি করে সেটা ক্রেডিট নেন। আরে ভাই, ইউনুস স্যারকে আগের সরকারগুলোর মতো কোনো জায়গা থেকে ঘুরে এসে কোনো প্রেস উইংয়ের সাথে বসতো বা বসে না। উনি যা করার উনি নিবৃত্তে করে গেছেন। আমি
আপনাকে একটা কথা বলবো মাসুদ কামাল সাহেব, আপনি সাংবাদিকতা করেন, আজকাল তো সেই সাংবাদিকতার দিন নেই যে কাগজ কলম বসে সারাদিন লিখবেন। এখন এর যুগ, এখন যে কেউ সাংবাদিক হতে পারে। আমি যদি এখন এআইকে লিখি, আমাকে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার আদ্যপান্ত নিয়ে একটা এসে লিখে দাও, এক মিনিটে আমাকে লিখে দেবে, আমি সেটা দিয়ে দিলাম পত্রিকা ছাপিয়ে। এআই দিয়ে আজকে এগুলি হচ্ছে। আপনি সেই এআই এর দিকেও যান না, মানে এআই কি বলছে বা চ্যাট জিপিটি কি বলছে এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি শুধু সুযোগ খুঁজেন ইউনূস স্যার ভুলটা কোথায় করেছে। যে পৃথিবীর কোনো দেশ 3 মাসের কনসেশন চায়নি, একমাত্র বাংলাদেশই চেয়েছে। বাংলাদেশের জন্য ট্রাম্প সাহেব পুরো পৃথিবীতে চায়না বাদ দিয়ে সবার জন্য 3 মাসের এক্সকিউজ করে দিয়েছে। ইউনূস স্যার কি কোথাও এসে বলেছে বা কোনো ভাষণে বলেছে বা কোনো ইন্টারভিউ বলেছে এই দেখো আমি তো করে দিলাম, 3 মাসে স্থগিত করে দিলাম, ট্রাম্প আমার কথা শুনে করে দিয়েছে, এমন কথা ইউনূস স্যার বলেনি। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ঘটনাটা একটু বলো তো আসলে কি হয়েছে। চ্যাট জিপিটি কি লিখেছে আমি একটু পড়ি, আপনি দয়া করে একটু শুনবেন। যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি এবং বাংলাদেশের 3 মাস ছাড় এর পুরো গল্প। 1, ট্রাম্পের ঘোষণা কি হয়েছিল। 2025 সালের 9 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি তার নতুন ঘোষিত উচ্চ আমদানি শুল্ক মানে ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করেছেন। এই 90 দিনের বিরতি চলাকালীন অধিকাংশ দেশের পণ্যের উপর 10% সার্বজনীন শুল্ক কার্যকর থাকবে। 2, কে প্রথম 3 মাসের জন্য ছাড় চেয়েছিল। উত্তর, এই 3 মাসের ছাড়ের আবেদন প্রথমে করে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, ওনারা ভুল লিখেছে, এটা প্রধানমন্ত্রী নন, প্রধান উপদেষ্টা হবে, একটি চিঠির মাধ্যমে ট্রাম্পকে অনুরোধ করে জানান যাতে তিনি বাংলাদেশের উপর আরোপিত ট্যারিফ 90 দিনের জন্য স্থগিত করেন। চিঠিতে ইউনূস উল্লেখ করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এলএনজি আমদানি করতে চায়, আমেরিকান কৃষিপণ্য যেমন কটন, গম, ভুট্টা, সোয়াবিন বেশি করে আমদানি করবে। 3, বাণিজ্যিক সংস্কার ও নিয়ম সহজীকরণ করবে। স্টারলিংক ইন্টারনেট প্রকল্প অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগের প্রতি সদিচ্ছা প্রকাশ করেছে। 3, ট্রাম্পের সিদ্ধান্ত কেন পাল্টালো। ওনারা বলছেন, চ্যাট জিপিটি বলছেন, বাংলাদেশের অনুরোধের পাশাপাশি বিশ্বের আরও অনেক দেশ নতুন ট্যারিফের বিরুদ্ধে আপত্তি তোলেন। একই সাথে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্বেগ, বিশ্ববাজারে অস্থিরতা, বিশেষভাবে আশঙ্কা একটি বিশ্ব মন্দা ডেকে আনতে পারে। এই চাপে পড়ে ট্রাম্প তার প্রশাসনের সঙ্গে আলোচনার পর 90 দিনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ট্যারিফ স্থগিত করার সিদ্ধান্ত নেন। এরপর কি হবে। 90 দিন পরে যদি বাংলাদেশ ও অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে খুশি করতে না পারে তাহলে 37% বা তার চেয়েও বেশি শুল্ক আবার কার্যকর হতে পারে। 2, ট্রাম্পের ভাষায় তারপর পুরোপুরি ট্রাম্প মোডে যাওয়া যাবে। তাই আগামী 3 মাসে বাংলাদেশকে কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে কাজ করতে হবে যাতে তারা স্থায়ীভাবে শুল্ক হ্রাস করতে পারে। বাংলাদেশের এখন কি অবস্থা। এই স্থগিতাদেশের ফলে বাংলাদেশে এখন 37% ট্যারিফের পরিবর্তে 10% হারে পণ্য রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্রের 90 দিনের জন্য। এই সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতি বাণিজ্য ঘাটতি কমাতে চায়, আরও মার্কিন পণ্য আমদানি পরিকল্পনা করছে, যুক্তরাষ্ট্রের জন্য শুল্ক কমানোর অফারও দিয়েছে কিছু পণ্যের উপর, বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প যা বছরে $8.4 মিলিয়ন আয় করে থাকে। আমি এইটা চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছি। আমি এই কথাগুলো বলার পিছনে আমার যুক্তি একটাই, এই যে মাসুদ কামাল সাহেব বা এই যে কথা কামাল সাহেব বা এই যে আন্ডা মাসুদ সাহেব, উনি যে এই কন্টেন্টটা বানিয়ে বারবার ইনডাইরেক্টলি ইউনূস সাহেবকে অপমান করে গেলেন। উনি কিন্তু একবারও প্রশংসা করেননি, তিনি শুধু একবার বলেছেন ঝড়ে বক মরতেও পারে। আচ্ছা ভাই, ঝড়ে যদি বক মরেও তাতে আপনার কষ্টটা কোথায় বলেন। আপনি কেন বারবার এই ইউনূস স্যারের কোনো
সুকর্মের জন্য একটি কথা ব্যয় করেন না, কিন্তু তার সম্পর্কে নেগেটিভ কথা বলার জন্য ঘুম থেকে উঠেই বসে থাকেন। ওয়াই? আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা ইউনূস স্যারের প্রেস সেক্রেটারি কেন শফিকুল আলম? আপনার সমস্যা আজকে দেখলাম বাসসের এমডি কেন এই হুমায়ুন মুর্শেদ না কি নাম এই ভদ্রলোকের? আপনার সমস্যা উপদেষ্টা পরিষদ নিয়ে, আপনার সমস্যা ইউনূস স্যারকে নিয়ে। ভাইরে, আপনি একা সমস্যা দেখালে তো হবে না। বাংলাদেশের প্রচুর মানুষ, 90% মানুষই ইউনূস স্যারকে চায়। আপনি হয়তো আপনার এখানে কমেন্টসে গিয়ে দেখেন আপনাকে বাহাবা দিচ্ছে, এরা সব ইউনূস হেটার্স। এদের সংখ্যা তো 10% আছে, এরা সব আপনার এখানে যায়। আপনি কখনো ইউনূস সাহেবের একটা ভালো কাজের প্রশংসা আজ পর্যন্ত করলেন না। সেই চায়নার থেকে শুরু করে বিমস্টেক থেকে শুরু করে লাস্ট গত পরশু দিন যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল বিজনেস সামিটটা হলো, সেই সম্পর্কে একটি বাক্য আপনি খরচ করলেন না, একবারও প্রশংসা করলেন না যে বিশ্বের এত বড় বড় তাপর ব্যবসায়ীদের এনে এত সাকসেস একটা সামিট করেছে, এর জন্য ইউনূস স্যার ধন্যবাদ পাওয়ার যোগ্য। বলেননি কেন রে ভাই? হোয়াট ইজ ইউর প্রবলেম? একটু বুঝিয়ে বলবেন। হোয়াট ইজ ইউর প্রবলেম? আপনি এগুলো কেন করছেন? আপনি বারবার এগুলো করবেন, আমরা বারবার এসে আপনাকে এইভাবে ধোলাই করব, এটা কি কোনো ভদ্রতার লক্ষণ হবে? আমি যখন বলবো নেক্সট টাইম আপনাকে যখন আমি রোস্ট করব, তখন তো আবার ল্যাঙ্গুয়েজ আমি রাখতে পারবো না, কারণ আমি আপনার মতো এত জেন্টলম্যান নই। আমার ভিতর থেকে যদি রাগ চলে আসে, আপনি যদি অন্যায়ভাবে সালের সম্পর্কে কোনো মন্তব্য করেন, নেক্সট টাইম আই উইল গিভ ইউ এ বাংলা ওয়াশ। মাইন্ড ইট। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।